চট্টগ্রামের বন্যার্তদের পাশে আমরা দাগনভূঞাবাসী। মানবতা সেবা স্বেচ্ছাসেবীদের অনন্য উদ্যোগ। চট্টগ্রামের বিভিন্ন এলাকা সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী দাগনভূঞা উপজেলার দাগনভূঞা একদল মানবিক ও স্বেচ্ছাসেবী মানুষ। চট্টগ্রামের বন্যার্তদের পাশে আমরা দাগনভূঞাবাসী। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাগনভূঞা স্টাড এডিশনে। আমরা দাগনভূঞাবাসী এর পক্ষ থেকে দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবক ভাই বোন যারা আছে তারা গত কয়েকদিনে চট্টগ্রামে যারা বন্যা কবলিত এলাকার মানুষ বিপদগ্রস্ত তাদের জন্য এখানে ত্রাণ সংগ্রহ করেছে, নগদ টাকা সংগ্রহ করেছে। সে টাকা দিয়ে আজকে এখানে প্যাকেটিং এর কাজ চলছে। আসলে এই বিষয়ে আমরা বিস্তারিত জানার জন্য একজনের সাথে কথা বলবো। তারা আসলে কতজন মানুষকে এই খাদ্যগুলো পৌঁছে দিবে এবং কি তার এখানে কি কি আইটেম রয়েছে সেই বিষয়ে আমরা একটু জানতে চেষ্টা করব। আমরা 24-এর বন্যায় দাগনভূঞার মানুষ যখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম, তখন আমাদের পাশে আমাদের বাই হয়ে আমাদের ছায়া হয়ে দাঁড়িয়েছিল চট্টগ্রামের সেই মানুষগুলা। আজকে 26-এর বন্যায় তারা সে একই দুর্ভোগের শিকার। আমরা দাগনভূঞার মানুষ আমাদের কৃতজ্ঞতার পাশাপাশি আমরা আমাদের দায় মুক্ত হওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা গত 2 দিন যাবত ত্রাণ কার্যক্রমে টাকা কালেকশন করছি। আজকে আমরা সেই কার্যক্রম প্যাকেট করতেছি এবং আগামীকালকে আমাদের দাগনভূঞা থেকে যে উপহার সামগ্রী সেই উপহার নিয়ে আমরা পৌঁছে যাব চট্টগ্রামের অবহেলিত, যেখানে এখনো ঠিকমতো ত্রাণ কার্যক্রম পৌঁছানো এমন একটি অঞ্চলে। এই সময় মানবতা দায়বদ্ধতা থেকে তারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ফেনীর মানুষ বন্যায় আক্রান্ত হওয়ার পরে যেভাবে সারা দেশের মানুষ, বিশেষ করে পার্শ্ববর্তী জেলা চট্টগ্রাম থেকে আমাদের স্বেচ্ছাসেবী এবং দলমত নির্বিশেষে এগিয়ে এসেছে, সকলের কাছে আমরা কৃতজ্ঞ ছিলাম। এখন চট্টগ্রামবাসী বন্যায় আক্রান্ত, আমাদের উচিত ছিল ফেনীবাসী এগিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, ফেনীতে প্রায় অর্ধশত সংগঠন এবং দলমত নির্বিশেষে ইতিমধ্যে গিয়েছে। যতটুকু জেনেছি, আমরা দাগনভূঞা উপজেলা থেকে আমরা দাগনভূঞাবাসী ব্যানারে আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী দলমত নির্বিশেষে সবাই আপনাদের থেকে আমানত সংগ্রহ করেছি। ওই আমানত নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। সঠিকভাবে যারা সঠিক প্রাপ্য, যারা ক্ষতিগ্রস্ত, তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আসলে যেমনটি শুনছেন, তারা আমাদেরকে জানিয়েছে তারা প্রায় 250 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রীগুলো তুলে দিবে। তারা আরো জানিয়েছে তারা এই প্যাকেটিং এর কাজ আজকে রাতভর যতক্ষণ সময় লাগে, এরপরে তারা আগামীকাল সকালে রওনা হবে। একদম যে এলাকা এখন পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবক অথবা কোনো মানুষ তাদেরকে খাদ্য পৌঁছানোর জন্য যায়নি, তারা এমন একটি এলাকা যাবে এমনটিও বলেছে তারা। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সংবাদ। মুজাম্মেল হক হাসান, গণকণ্ঠ, দাগনভূঞা, ফেনী।